জি ম্যাম, ম্যাম আমি যে বিজনেসের অ্যাকাউন্টে ম্যাম একটু ম্যাম দেখেন ম্যাম, ঠিক আছে ম্যাম? হ্যালো হ্যাঁ শুনতে ম্যাম। পাচ্ছি, সুন্দর হয়েছে। এই কাভার পিকটা ভালো হয়েছে, কিন্তু রবিন মোল্লা এম এম কাটাটা ঠিক হয় নাই। রবিন বোঝা যাচ্ছে, মোল্লার এম বোঝা যাচ্ছে না। আর কি কি ডিজাইন করেছেন দেখি। হুম, ওকে। ম্যাম আরেকটা কথা, এগুলা ম্যাম দেয় যে এই মানে এটা কমেন্ট হচ্ছে করে ম্যাম, এগুলো ম্যাম আপনার, উত্তর কি দিতে হবে? হ্যাঁ তাদের সাথে কানেক্টেড থাকবেন। যারা কোনো নক করছে, কমেন্ট করছে, তাদেরকে থ্যাংক ইউ দিতে পারেন বা অ্যাপ্রিসিয়েট করতে পারেন। না করলে তো কানেকশন বাড়বে না। কানেকশন করার জন্য তাদের সাথে কানেক্টেড থাকতে হবে। ও ম্যাম এই যে এখানে দিছি ম্যাম, ম্যাম তারপর কি ওদের কি উত্তর ম্যাম এখানে দিতে হয় এখানে নাকি? না, আপনি ওই আমি এই এগুলো যে বুঝি। কমেন্টটা আসলে ওখানে কমেন্টের অপশন চলে আসবে। এটা ওপেন হলে দেখবেন নিচে ও কমেন্ট রিপ্লাইয়ের অপশন চলে আসবে, অ্যাজ এ ফেসবুকের মতো। রবিন ভাই, আপনি ওই ভালো ভালো ডিজাইনারদের ফলো করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, ওদের এখানে কমেন্ট করবেন, তাহলে আপনার কানেক্টিভিটি বাড়বে। হ্যাঁ, যত ও বেশি ফলোয়ার, আপনি যত ফলো করবেন আপনাকে তত ফলো করবে, আর তত ই হ্যাঁ হ্যাঁ, নাকি মানে আমার মতো ডিজাইনার আর কি। ঠিক আছে। বুঝতে পেরেছি। নিজের মধ্যে রাখলে হবে না যে আমি কেন আরেকজনকে কমেন্ট করব, করুক সে ডিজাইন, এরকমটা হলে হবে না। আপনাকে আমি আচ্ছা ম্যাম এটা আমি এটা বলেছি এই বিটাকে অ্যাঙ্গেল করে দিতে, 7 এর যেই লেজটা আছে লেজের মতো অ্যাঙ্গেল করে দিতে। এখন এটা কিভাবে করবেন? অফ করেন না, এভাবে না, কাটেন, অফ করেন, আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ার অফ, শেয়ার অফ। সবাই যারা যারা ক্লাসে আসছে না, অ্যাটলিস্ট ক্লাসে আসতে হবে। যে একটানা 4 ঘন্টা না থাকতে পারলেও আমাদের ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন না তারা কিন্তু সার্টিফিকেট পাবেন না। মাইন্ড ইট। মুকিত, কি? আমি একটা লোগোটা বানাইছি, এটা কি একটু দেখাবো? হ্যাঁ আমান দেখবো। সব কাজ একসাথে করতে গেলে পিসির মাথা ঘুরে যাবে। একটু আমরা মুকিতের প্রবলেমটা সলভ করি, তারপরে আপনারটা দেখবো। হ্যাঁ, এরপরে রবিনের প্রবলেমটা সলভ করব। আমাকে একটু সময় দেন। কাজটা অনেক সুন্দর হয়েছে, যদিও গলার এই পার্টটা একটু বেশি রাউন্ড, এই জায়গাটা একটু অড মনে হচ্ছে, বাট সুন্দর হয়েছে। মুখে কি বোঝাতে চেয়েছিলেন? ম্যাম, আমি বোঝাতে চেয়েছি যে পোয়েট্রেট যেটা করেছে আর কি, এই পোয়েট্রেটের মানে মার্কেট ভ্যালু তো মোটামুটি ভালো, ঠিক না? হ্যাঁ, অবশ্যই মোটামুটি ভালো না, অনেক ভালো। কাজগুলো করার জন্য কি কতক্ষণ সময় দেওয়া উচিত? এই কাজের মার্কেটের মানে ভ্যালু ক্রিয়েট করার জন্য কি এটা এই লাইনে কাজ করা যায়? আপনি যদি মনে করেন, এই যে দেখেন উনি বলে দিয়েছে, মিউট করেন, সবাই মিউট করেন, আমার কানে লাগছে। যখন কথা বলবো তখন জাস্ট আনমিউট করে নেব, কথা শেষ মিউট। মুকিত,
তার এই পোর্ট্রেটটা করতে 10 ঘন্টা লেগেছে, মানে সে একটানা বসে কাজ করেছে, অথবা এর মধ্যে ওয়াশরুম বলেন, খাওয়া দাওয়া বলেন, এই মানে কাজ চলাকালীন সময় সে করেছে, বাট এই 10 ঘন্টা সে বসে থেকে একটানা কাজ করেছে। অথবা সে ভেঙে ভেঙে করেছে, 2 ঘন্টা করেছে, করার পর আবার পরবর্তী 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিল। টোটাল এই একটা ইমেজ করতে তার 10 ঘন্টা সময় লেগেছে। সে এটা 3 দিনে 10 ঘন্টা হতে পারে, 2 দিনও হতে পারে, বা একটানা 10 ঘন্টা হতে পারে। মাউস দিয়ে কাজটা করেছে, মানে কি পরিমাণে কষ্ট সে করেছে কাজটা করার জন্য। তো এই কাজটা করতে গেলে আপনি যদি ডিটারমাইন্ড হন যে হ্যাঁ আমি জাস্ট পোর্ট্রেট করব, এই পোর্ট্রেটটা এখন বিক্রি করলে মোটামুটি অনেক ভালো সেলে। যেমন নর্মাল আপনি কত হলে, যে 10 ঘন্টা সময় নষ্ট করলেন, কত হলে এটা বিক্রি করবেন বা করে দিবেন আপনার ক্লায়েন্টকে? মুকিত, ম্যাম এটার ভ্যালু তো আমি যতটুকু জানি যে $500 নিচে না। হ্যাঁ ধরেন আপনি মিনিমাম, আমি একদম মিনিমাম ধরে নিলাম যে একদম মিনিমাম আমি $100 $100 করে দেব। $100 করে দিল আপনার, যদি 80 টাকা করেও ধরি, ম্যাম $100 এত ডিটেইলস আসে না তো। $100 মুকিত আমি বলেছি মনে করেন, আমি কি বলেছি যে আপনি $100 আমাকে দিয়ে দেন, যে তো আপনি এই ডিজাইনটা যে করছেন $100, তো $100 $5 করে যদি এক একটা বিজনেস কার্ড হয়, কয়টা বিজনেস কার্ড করতে হবে? 20টা। যে সেম কাজই করছেন। এখন আপনি ডিটারমাইন হন, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এই রিলেটেড কাজ করবেন নাকি মোটামুটি যে ডিজাইনগুলো থাকে এই ডিজাইন রিলেটেড কাজ করবেন। বাট মার্কেটে এই কাজগুলো খুব কম পাবেন। ধরেন এই পোর্ট্রেট করবে 100 জনের মধ্যে 5 জন, 100 জনের মধ্যে ধরে নেন 100 জনের মধ্যে 5 জন কি করবে, এই পোর্ট্রেট করবে, আর বাকি 95 জনের হচ্ছে নর্মাল কাজ পাবে। আপনি সার্চ দেন, দেখেন এই কাজ খুব কম আসবে, বাট একটা কাজে আপনাকে বাজিমাত করে দেবে। ক্লিয়ার মুকিত? জি ম্যাম ক্লিয়ার, কিন্তু ম্যাম এগুলো তো আর কন্টেস্ট হয় না। এইসব কাজে তো ফিক্সড বায়ার থাকে না। হ্যাঁ আপনাকে বায়ার ফিক্সড করে নিতে হবে, স্পেশাল বায়ার থাকে এরা। মানে নর্মাল কোনো বায়ার এরা খুব কম, যারা শৌখিন হয় যে আমি আমার ছবিটাকে পোর্ট্রেট করব বা আমি এই ডিজাইনটাকে পোর্ট্রেট হিসেবে করতে চাই, এরকম পাবেন। আর কারো কোনো কোশ্চেন? আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা তারপরে কে যেন কাজ করেছেন, আমানুল্লাহ শেয়ার করেন। এগারোটা 20 আমান শেয়ার করেন। এনামুল আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। সবাই চুপ জি হয়ে ম্যাম শেয়ার করতেছি। ঠিক আছে। প্রেজেন্ট এনামুল কি করছেন? ম্যাম আমার কারেন্ট চলে গেছিল তো এইজন্য মাত্রই যে একটু আগে আবার কারেন্ট আসছে জয়েন করলাম। ঠিক আছে। ফার্স্টে ম্যাম ওটা একটু দেখেন। হ্যাঁ দেখাবেন না? দেখিয়ে দিচ্ছি। আমানের শেয়ার করা কমপ্লিট হলে আমি আপনার কাজ কমপ্লিট করব। ওকে ম্যাম। এনামুল কন্টেস্ট খুঁজে বের করতে বলেছিলাম, পেয়েছেন? কন্টেস্ট ম্যাম আমি যে এই গ্রুপে একটা দিয়েছিলাম ম্যাম, আমি কয়েকটাতে দিছি অবশ্য।
হ্যাঁ, সুন্দর হয়েছে আমান। কিভাবে করেছেন? জুম করেন আমানুল্লাহ। ম্যাম ম্যাম যারা আমাকে ম্যাম কমেন্ট করবে ফলো করবে ম্যাম তাদেরকে ম্যাম ফলো দিতে হবে, হ্যাঁ, বা কমেন্ট ফলো করলে ভালো হয়। আপনি ভালো ভালো ডিজাইনারদেরকে ফলো করবেন, তাদের কাজ অ্যাপ্রিসিয়েট করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনার কাজেরও তারা মূল্যায়ন করবে। জি ম্যাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর হয়েছে আমানুল্লাহ। সো এটা তো একটা ম্যাম আমি ওই একটা শেপ নিয়ে পরে বাকিগুলো কপি করে নিছি, তারপরে শ্যাডোটাও কপি করে দিছি আর কি। ঠিক আছে। আর রাউন্ড গুলো মনে হয় আরেকটু রাউন্ড হতো। সব ঠিক আছে, রাউন্ড গুলো একটু রাউন্ড হতো, মনে হচ্ছে অ্যাঙ্গেলটা রয়ে গেছে। ম্যাম আমি একটা শেপ বানিয়ে দিছি, বানাইয়া পরে বাকিগুলো কপি করে নিছি। আমি তো সেটাই বললাম, আপনি এই যে এটা রাউন্ড আমি রাউন্ড ম্যাম ওই পেন টুল দিয়ে নিছি হ্যাঁ, পেন টুল আর দিয়ে আপনি যখন কাটার চেষ্টা করেছেন আরেকটু রাউন্ড হতো, দেখেন কি। মিডল আর এটা স্ক্রিনশট নিয়ে নিছিলাম। ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রিনশটটা, আর এটা হচ্ছে আমার জি। ঠিক আছে আমানুল্লাহ, থ্যাংক ইউ। আর নিজে থেকে এখন চেষ্টা করেন যে এরকম কপি করে করে লোগোগুলো ডিজাইন করেন, একটা আইডিয়া চলে আসবে। আর হচ্ছে নিজে থেকে এখন চেষ্টা করেন ডিজাইন করার জন্য, ওকে? আচ্ছা, এটা একটু পরে করি। রবিন দেখতে পাচ্ছেন? রবিন, জি ম্যাম। ওকে, এটাকে আমি শেপে কনভার্ট করলাম। কনভার্ট করার পর কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দিয়েছি।
আমি চাচ্ছি এই বিটাকে 7 এর মতো অ্যাঙ্গেল করার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে যাই। এটা থাকবে ঠিক। বিটাকে সিলেক্ট করব, বিটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, টেনে নিয়ে আসি, সিলেক্ট, ওকে টেনে নিয়ে আসবো, শিফট ধরে ওকে সেম এই পয়েন্টটাকে সিলেক্ট করব, টেনে নিয়ে আসবো, শিফট ধরে এতটুকু, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, একটু মেপে দেখবো ঠিক আছে কিনা, কারণ ঠিক যদি না থাকে আমার আসলে কাজ করে তো কোনো লাভ নেই। কিভাবে মাপবো? এই শেপটাকে নিয়ে যাব 7 এর এই জায়গাটায়, দেখেন এই যে একটু বাঁকা হয়ে আছে, ধরেন এতটুকু দিলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করে ওকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে মুভ করে যতটুকু এনে লাগাই। সো এটাকে জাস্ট কি করব, নিয়ে আসবো শিফট ধরে, এই যে দেখেন এটা ম্যাচ করেছে, এখানে এনে মানে এতটুকু থাকবে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এতটুকু, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, এতটুকু, এই পয়েন্টটা ওকে। যে আপনি ওই যে 7B LLC যে ডিজাইনটা করেছেন সেম থাকবে, সেম ডিজাইন, শুধু এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিবেন। এখন আপনি কনসেপ্ট আপনার মতো ক্রিয়েট করেন, যেমন 7B, তারপরে একটা এটা একটা ঘরের মধ্যে থাকলো, এখানে LLC, আবার এই বিটাকে কি করবেন, বিটাকে হয়তো বা আরেকটু কাছে নিয়ে যেতে পারেন, যে দুইটাকে একটাতে কনভার্ট করে দিলেন এমন ভাবে। সেভেন এর মাথাটা ম্যাম ই করে দেই ম্যাম, রাখি কেন ম্যাম, ওই ম্যাম বেকাটা নিবে না বাঁকাটা। আচ্ছা ভাই, এটা তো আমি জাস্ট একটা ফন্ট নিয়েছি, আপনি এটা সোজা নিয়েন, দাঁড়ান এখনই দিচ্ছি। এটা তো আমি আপনাকে বোঝানোর জন্য আর কি নিলাম। জি ম্যাম। এভাবে বলছেন তো করেন, সমস্যা নেই। জি ম্যাম। তো একটু আগে একটা দেখালাম যে বিটটা হয়তো বা আলাদা ছিল, আবার আরেকটাতে কি করলেন, বিট আর 7টা আপনি একসাথে রেখে দিলেন, এইভাবে একটা কনসেপ্ট করেন, কালার চেঞ্জ করেন,
সেভেন বিটাকে রাউন্ডের মধ্যে দেন, এলএলসি বাইরে থাকলো, সেভেন বিটাকে একটা বক্সের মধ্যে রাখেন, এইভাবে একটা বক্স নিয়ে আসেন, বক্সের ভিতরে থাকলো, এলএলসি বাইরে থাকলো, বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে একদম 10-12টা করে ফেলেন, কারণ এখানে তো আর কারো কোনো এখানে তো আর কেউ কিছু বলতে পারবে না যে আপনি কেন, কারণ সবগুলো ডিজাইন আপনার কপি করা, আপনার ডিজাইনগুলো সবাই কি করছে, কপি করে করে কম্বিনেশন করে দিয়ে দিচ্ছে। সো আপনি একটু কম্বিনেশন করে দেখেন কিভাবে ডিজাইন করা যায়। আবার আরেকটা হতে পারে বিয়ের এই মাথাটা একটু এখানে তো কাছাকাছি, তাই না, বিয়ের এই পেটটা চলে আসছে দেখা যাচ্ছে, বিয়ের পেটটাকে আপনি আর একটু কমিয়ে দিলেন, যে এটা একদম সোজা এখানে কাছাকাছি আছে, এই যে এই বিটা বড়, তখন আপনি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু চেঞ্জ করে দিলেন। এই শেপটাকে তখন আপনি আরো কমিয়ে দিলেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যে অন্য আরেকটা ফন্ট নিয়ে সুন্দর করে জি ম্যাম। ওকে, এন্ট্রি করে আপডেট করে দেন। এরপরে কার কোশ্চেন ছিল? হ্যাঁ, ব্রেক দেবো তো। আমি এটাকে আরেকটা কপি করে এনে এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর আইড্রপার টুল দিয়ে কালারটা চেঞ্জ পিক করি, পিক করার পর এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, সাপোজ 50%। এখান থেকে একটু লাইট কালারটা নেব, একটু লাইট কালার নিয়ে অপাসিটি কমিয়ে দেব 50%। এই কর্নারটাকে আমার রাউন্ড করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এটাকে আরেকটু এখানে সরিয়ে নিয়ে আসি, শিফট ধরে কার্ভেচার টুলটা সিলেক্ট করি, এটাকে একটু কার্ভ করি। ওকে, বুঝতে পেরেছি? রবিন মিউট করেন। তো দেখেন, এই কি জানো আমান, আপনি যে ডিজাইনটা করেছেন, আপনি করেছিলেন কি পেন টুল দিয়ে এই পার্টটাকে কেটে, মানে একটা পার্ট করেছিলেন, জাস্ট এই পার্টটাকে আপনি ডিজাইন করেছেন, পার্টটাকে কপি করে করে কি করলেন, বসালেন। ওকে ফাইন, বাট পেন টুল দিয়ে যখন কেটেছি, চেষ্টা করতে হবে রাউন্ডটা যাতে পারফেক্ট ভাবে হয়, রাউন্ড যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে ডিজাইন করে কোনো লাভ হবে না। চেষ্টা করতে হবে রাউন্ডটা যাতে একটু পারফেক্ট ভাবে করা যায়।
এনামুল স্যার প্রেজেন্ট প্লিজ। এনামুল শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, শেয়ার করেন, একটা লোগো ডিজাইন করে দেখান, অথবা একটা বিজনেস কার্ড করেন, অথবা একটা ফ্লেয়ার ডিজাইন করে দেখান। আপনাদের তো ব্রোশিয়ার ডিজাইন করে দেখানো হয়েছিল, ব্রোশিয়ার, ক্যালেন্ডার। এনামুল স্যার আপনি কি বাসায় নাকি অফিসে? তো হ্যাঁ, আপনি কি বাসায় নাকি অফিসে? ম্যাম আমি বাসায়। আচ্ছা, ওকে। বললাম ব্রোশিয়ার, ক্যালেন্ডার এই ডিজাইনগুলো কি দেখানো হয়েছিল? ম্যাম ক্যালেন্ডার তো আমাদের দেখানো হয়েছে, আর হচ্ছিল ব্রোশিয়ার ওরকম ভাবে দেখানো হয়নি। ব্রোশিয়ার দেখানো হয়নি। ট্রাইফোল্ডের ব্রোশিয়ার ডিজাইন দেখানো হয়নি? না ম্যাম, ওইগুলা জাস্ট দিদিন আমাদেরকে মানে ওই পেজ সম্পর্কে একটা ধারণা দিচ্ছিল আর কি, যে কোন পেজ, 6 নাম্বার পেজ কোনটা, ট্রাই ফোল্ডের বা টু ফোল্ডের, এরকম একটা ধারণা দিচ্ছে ম্যাম, কিন্তু ওই করানো হয়নি। তাহলে আজকে চলেন একটু ডিজাইনটা দেখি কিভাবে হয়। ওকে, আচ্ছা ম্যাম, ঠিক আছে। চলেন দেখি ডিজাইনটা কেমন হয়, আর হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক অনুযায়ী কাজ করবেন। জি ম্যাম। আপনি দেখাবেন? হ্যাঁ, আচ্ছা। নাকি আপনি শেয়ার করবেন, আমি বলি আপনারা কাজ করেন, সেটাও ভালো হয়। ম্যাম আপনি করাইলে একটু দ্রুত হবে, যারা আছে তাদের জন্য সুবিধা হবে, কিন্তু আমরা করলে দেখা যায় বলে বলে করাইতে গেলে অনেকে হয়তো আবার ঠিক আছে, ওকে, সেটা ফিল করতে পারে। ঠিক আছে। আমার কোনো সমস্যা নাই ম্যাম, আপনি যদি আছেন বলে দিবেন, কিন্তু মানে একটু সবার সুবিধার্থে বললাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো আমি ব্রোশিয়ারটা ডিজাইন করতে চাই, সেটা হচ্ছে সাপোজ আমার কাছে এইরকম একটা ব্রোশিয়ার আছে। কয় ফোল্ডের ব্রোশিয়ার করব আমরা? 3 ফোল্ডের ব্রোশিয়ার করি। 3 ফোল্ডেরটা যদি করতে পারি, যত জি ফোল্ডের ম্যাম। যত ফোল্ডেরই হোক না কেন আমরা সেটা করতে পারবো। আর আমার ব্রোশিয়ার ডিজাইনের আলাদা একটা ক্লাস আছে, একদম আলাদা একটা ক্লাস আছে। ওই ক্লাসটা ভালো করে ফার্স্ট টু লাস্ট দেখে নিলে বুঝতে পারবো। আমরা জাস্ট একটা ধারণা নিয়ে আসি ব্রোশিয়ার ডিজাইন। ম্যাম কোথায়? ভিডিও লিংকে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। দাঁড়ান দেখাচ্ছি। তাহলে তো আমি খুঁজে বের করতে হবে না ম্যাম? যে ব্রোশিয়ারের মধ্যে কি থাকে, কাস্টমাইজ ডিজাইন থাকে। সাপোজ এই যেগুলো কি, এগুলো হচ্ছে ডাইফোল্ড এটার মধ্যে টোটাল কয়টা পেজ? 8টা পেজের। এগুলো তো পিন আপ করা থাকবে। এটা যেমন ট্রাইফোল্ড। তারপরে আরো কিছু আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। কাস্টম বলে এগুলো হচ্ছে ওয়ান পেজ। যত ফ্লেয়ার আছে, মানে ব্রোশিয়ার ডিজাইনকে আমরা কি বলতে পারি? ফ্লেয়ার ডিজাইন বলতে পারি যদি এটা ওয়ান পেজের হয়। বাট যখনই এটা ফোল্ডিং হবে, জাস্ট একটা পেজের, সেটাকে আমরা ফ্লেয়ার ডিজাইন বলছি। বাট যখনই এটা ফোল্ডিং হয়ে যাবে, ভাঁজ পড়বে, তখনই সেটা কি হয়ে যাবে? ব্রোশিয়ার ডিজাইন হয়ে যাবে। এই যে এটা ফ্লেয়ার ডিজাইন, ওয়ান পেজ ব্রোশিয়ার বা ফ্লেয়ার ডিজাইনও বলা হয়। কাস্টম ব্রোশিয়ার গুলা কোথায়?
ব্রাশিয়ার ডিজাইন কাস্টম আর আমরা যদি একটা সেটআপ করতে পারি বাকিগুলোর সেটআপ অটোমেটিক্যালি করতে পারবো। এই যে পেয়ে গিয়েছি, এইগুলো কিন্তু ব্রাশিয়ার দেখেন, বাট এগুলো কাস্টম শেপের। ওকে, এই ডিজাইনগুলো কিভাবে করে? এই ডিজাইনগুলো কিভাবে করেছে কে বলতে পারবেন? কোনগুলা? এই যে এটা না? হ্যাঁ, এই যে এটা। এই ব্রোশিয়ারগুলো ডিজাইন করতে গেলে মোটামুটি আপনাকে কি করতে হবে, ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হয় ডিজাইনের ক্ষেত্রে, প্লাস হচ্ছে আবার প্রিন্টের ক্ষেত্রেও তাদের। তো সবাই আসলে এরকমটা করে না, খুব কম দেখবেন যে এরকম স্টাইলিশ কাস্টম শেপের ব্রোশিয়ারগুলো ডিজাইন করে। ম্যাক্সিমামই হচ্ছে যেরকম A4 পেপারকে 3 ভাগ করে নেয়, A4 পেপার হাফ ফোল্ড। বাট এই কাস্টম শেপগুলো খুব কম জি পাবে, ম্যাম। খুব কম পাওয়া যায়। তো এই ডিজাইনগুলো আসলে কিভাবে করে, আমরা এটাকে মেজারমেন্ট করে নিই। সাপোজ যদি রাউন্ড হয় অথবা ধরেন এই যে এরকম শেপ, এটা কি A4 পেপারকে এইভাবে হাফ করে কেটে নিয়েছে। আবার কিছু রাউন্ড রাউন্ড আছে, যেমন এই যে এটা আরেকটা। তারপরে হচ্ছে আরো কিছু আছে, এগুলো কাজ করতে করতে আমরা বুঝে যাব যে ডিজাইনগুলো আসলে কিভাবে করা হয়। চলেন একটা আগে ডকুমেন্ট সেটআপটা দেখি, এরপরে বাকিগুলো আমরা শেয়ার করব। মোসাদ্দেক আরিফ ভালো আছেন? A4 পেপারের সাইজ কত? 11.69 ওয়াইড হচ্ছে। আমি ল্যান্ডস্কেপ নিতে চাচ্ছি, লম্বালম্বি না, মানে আমি ট্রাইফল ব্রুশেটটা বানাবো এরকম লম্বালম্বি না, আমি ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। তাহলে ওয়াইড হবে 11.69, হাইট দিয়ে দিলাম 8। বাকি সব ঠিক থাকলো, আর কিছু করবো না। ক্রিয়েট করি, এরকম একটা ডকুমেন্ট চলে আসবে। একটা আর্টবোর্ড চলে আসলো, আমি একটা শেপ সিলেক্ট করব, ঠিক এই আর্টবোর্ডের সরাসরি একটা শেপ নিয়ে নেব। এখন আমরা কত ফোল্ডের করতে চাচ্ছি এটা, সাপোজ আমার হাতে একটা কি আছে, ব্রুশিয়ার আছে। তো এই ব্রুশিয়ারটা আমরা ডিজাইন করতে চাচ্ছি কিভাবে, দেখেন এটা হচ্ছে ট্রাইফোল্ড। তো ওরা কিভাবে করেছে, এভাবে ভাঁজ করেছে যে এটা হচ্ছে A4 পেপারকে 3 ভাঁজ করেছে। এইটা আছে যে আমি এই পেজটা খুলবো, এভাবে আরেকটা পেজ খুলবে, টোটাল হচ্ছে 3 পার্টের একটা ব্রুশিয়ার আছে। এগুলো হচ্ছে নরমাল ব্রুশিয়ার। কাস্টম শেপ কিভাবে করে সেটাও দেখবো। আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম, শেপটাকে এখন আমি 3 ভাগ করতে চাই। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে চলে যাব। যাওয়ার পর একটা প্যানেল চলে আসবে, গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড, এই প্যানেলটা আসবে। প্রিভিউটাকে অন করে দেব। প্রিভিউটাকে অন করে দেওয়ার পর এখন আপনি
ভাগ কোথায় করতে চাচ্ছেন, দাগগুলো কোথায় দিতে চাচ্ছি আমি, লম্বালম্বি ভাবে, মানে কলাম বরাবর। যদি আমি রো বরাবর দিই তাহলে রো বরাবর কি হতে থাকবে, ভাগ হতে থাকবে। বাট আমি চাই কলাম বরাবর। কতগুলো ডাইফোল্ডের হবে, তাহলে 2 দেব এখানে, নাকি ট্রাইফোল্ড, নাকি ফোর্থ, ফিফথ, সিক্সথ, আপনি কতগুলো ভাঁজ দিতে চান। এই দাগগুলো হচ্ছে ভাগ করার জন্য না, ভাঁজ করার জন্য, মানে দাগগুলো হ্যাঁ এক একটা ভাঁজ করবে, এটা এখানে ভাঁজ হয়ে আসবে, এখানে ভাঁজ হবে। তো এই দাগগুলো বা লাইনগুলো দিয়ে আমরা কি বুঝছি, যেটা ভাগ নয় এটা হচ্ছে ভাঁজ। তো আমি এখানে 3 ভাঁজ দিলাম, রাইট। 3 ভাঁজ দেওয়ার পর আর কিছুই এখানে আমি ধরবো না, কারণ কেন, এখানে 3টা পার্ট, এই যে টোটাল কত ছিল ওয়াইড 11.69, এটাকে আমি যখন 3টা পার্টে ভাগ করলাম প্রত্যেকটা পার্ট 3.9 করে আসলো। গাটারটা যদি আমি দিই, এগুলো হচ্ছে আমরা যে ক্যালেন্ডার ডিজাইনের সময় করি, গাটার যত বেশি দিবেন তত কি হবে, এই যে এই পার্টগুলো বাদ পড়ে যাবে। গাটার যত বেশি আসবে তখন এই পার্টগুলো কি হবে, বাদ পড়ে যাবে। সো আমরা গাটার ধরবো না, জাস্ট এখানে 3 পার্ট করে দিয়ে ওকেতে প্রেস করব। 3টা পার্ট দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টে। ওকে, সো যখন আমি 3টা পার্ট করে দিয়ে আসলাম, আবার চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন অফসেট পাথে এসে আমি জাস্ট ভিতরের সেফটি এরিয়াটা দেব, -0.25 দিলাম। প্রিভিউটা অন করি, মানে এটা হচ্ছে সেফটি এরিয়া, যত টেক্সট বা ছোট ছোট ইমেজ অথবা ইনফরমেশন থাকবে সেটাই সেফটি এরিয়ার ভিতরে থাকবে, আর টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে আমার ডিজাইন হবে। চাইলে সেফটি এরিয়া সর্বনিম্ন কত, 0.25, আর সর্বোচ্চ আপনি 5 পর্যন্ত দিতে পারেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর চেয়ে বেশি হলেও ভালো লাগে না, আবার 25 এর চেয়ে কম হলে ভালো লাগে না। সো এর মিডলেই রাখবো, আমি এখানে 3.5 করে দিলাম। আমার কাছে এটা ভালো লাগে, যে স্ট্যান্ডার্ড মনে হয়, এর ভিতরে টেক্সটগুলো থাকবে, বাকিটা ডিজাইন থাকবে। ওকেতে প্রেস করি, করার পর কন্ট্রোল 5 দিয়ে কি করে দিলাম, গ্রিড নিয়ে আসলাম। এটা হচ্ছে ডকুমেন্ট। আর যদি ব্লিড দেওয়ার প্রয়োজন হয়, ব্লিড আমরা কিভাবে দিতে পারি, ব্লিড মনে আছে, ব্লিড হচ্ছে ওই যে ফার্স্টে আমি শেপটা নিয়েছিলাম, ওই শেপটা নেওয়ার সময় নিতে পারি, অথবা ডকুমেন্ট যখন সেট আপ করেছিলাম তখনও ব্লিড নিয়ে নিতে পারি। কন্ট্রোল N, এই ডকুমেন্টটা যখন আপনি সেট আপ করছেন তখনই কি করবেন, ব্লিডটাকে নিয়ে নিতে পারেন। আমি ডকুমেন্ট সেট আপ করার সময় ব্লিড নেই না, আমার কাছে আসলে ভালো লাগে না, চারপাশে একটা রেড কালার হয়ে থাকে, কেমন যেন অড লাগে, আমি ভিতর থেকে ব্লিড নিয়ে নিই। এই যে এখানে এই যে ব্লিড আসছে, এখান থেকে সাপোজ আপনি ব্লিড দিলেন কত, 0.25 করে দিলে বাকি সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ক্রিয়েট করলে তখন কি হবে, যে আর্টবোর্ডের চারপাশে একটা, এই যে আর্টবোর্ডের চারপাশে কি আসলো, ব্লিডটা চলে আসলো। আপনি ডকুমেন্ট নেওয়ার সময়, আর্টবোর্ড নেওয়ার সময় নিতে পারেন। আর আমি যেটা করি, সাপোজ এগুলো কিছু নাই, যে আমি ফ্রেশ একটা আর্টবোর্ড নিয়ে নিলাম ব্লিড ছাড়া, এরপরে হচ্ছে এখান থেকে একটা শেপ, যখন ওই যে ফার্স্ট শেপ নিয়েছিলাম শেপটা নিলাম, নেওয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে চলে যাই, সেখান থেকে ব্লিড নিয়ে আসি, যে আমি কত দিলাম ব্লিড, 0.25। প্রিভিউ অন করে দেখি, এই যে ওকে। এই ব্লিডটাকে এমন একটা কালার দিতে হয় যেই কালারটা আপনার ডিজাইনে থাকবে না, এমন একটা কালার ইউজ করতে হয়, যে আপনি ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে লাল, নীল, হলুদ, সাদা, কালো, এই কালারগুলো মানে রেড, গ্রিন, ব্লু আর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। সাপোজ সেখানে ভায়োলেন্ট কালারটা ইউজ হবে না, এটা হচ্ছে ব্লিড। অথবা আপনি কোনো কালার না দিয়ে কি করতে পারেন, কন্ট্রোল 5 দিয়ে এটাকে গ্রিড লাইনে কনভার্ট করতে পারেন। এই যে ডকুমেন্ট নেওয়ার সময় যে ব্লিড নিয়েছিলেন সেইটা, অথবা গ্রিড লাইনে কনভার্ট করে দিলে এটা সেম। এরপর আপনি সিলেক্ট করেন
অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কি স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট করে নেন, 3 ভাগ করেন, 4 ভাগ করেন, করার পরে সেফটি এরিয়া নিয়ে কাজ করেন। বুঝতে পেরেছি? তো এটা তো হলো ফ্রন্ট পেজ। ধরি, অল্টার ধরে আরেকটা কপি করি। ওকে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কমপ্লিট হয়ে গেল। তো দুইটাই যে কমপ্লিট হয়ে গেল, এখন ডিজাইন করার সময় মেনটেন করতে হবে। ডিজাইন করার সময় বুঝতে হবে যে আপনি ভাঁজ করবেন কিভাবে। এটা যদি 1 নাম্বার পেজ হয়, ফ্রন্ট পেজ, ব্রুশিয়ারের ক্ষেত্রে সবসময় কি হবে, 5 6 1 2 3 4 এইভাবে ডিজাইন হবে। লাস্ট পেজ আর ফার্স্ট পেজ সবসময় একসাথে থাকবে, সবসময় মনে রাখবেন। জি ম্যাম। ফার্স্ট পেজ আর লাস্ট পেজ একসাথে থাকবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5, এটা হবে 6 আর এটা হবে 1, 1 আর এটা কি হবে তাহলে, আর এটা যা আছে তা ঠিক প্রথম থাকবে। হবে এটা 2 হবে 2 3 3 4, 4 মানে এই পেজটা ঠিক থাকবে। এই পেজ, 4 ভিতরের পেজ নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে এই যে বাহিরের পেজগুলো নিয়ে। সাপোজ এটা বাইরের উপরে বা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে আপনি যখন ভাঁজ করছেন, ভাঁজটা আসলে কিভাবে করছেন। ভাঁজের উপর ডিপেন্ড করে কি হবে, আপনার এই কাজটা শো করবে যে আপনি ভাঁজটা কি এইভাবে করছেন, যে এটা তো ফ্রন্ট পেজ, এটা বোঝাই যাচ্ছে এটা ফ্রন্ট পেজ, যে ভাঁজটা কি আপনি এইটা ভিতরে থাকবে এইটা বাহিরে থাকবে এমনটা হবে, নাকি এইটা এইভাবে ভাঁজ হবে যে এইদিকে ভাঁজ হয়ে আসবে, এইটা এইভাবে থাকবে, নাকি এইভাবে ভাঁজ হবে। এখন ভাঁজটা কিভাবে করবেন, যে এইভাবে থাকবে নাকি ভিতরের দিকে থাকবে। তো ভিতরের দিকে থাকলে কি হচ্ছে, এই যে দেখেন ঘুরে ফিরে একই হচ্ছে, যে এটা যদি 1 হয়, এটা 1, এই পেজটা 1, তারপরে এটা হচ্ছে 2 3 4, 4 এর পরে কি থাকবে 5, আর এটা হবে 6। তো ঘুরে ফিরে কি 1 আর 6 একসাথে, মানে তখন 5 6 1। এখন এখানে যদি আরেকটা পেজ থাকতো, সাপোজ আমি আপনাদেরকে যদি দেখাই, যে মনে করেন বায়ার আপনাকে ভাঁজ কতগুলো হবে, যে 10টা এন্ট্রি থাকবে, এরকমটা যদি হয়, আমাকে একটু সময় দেন আমি ভাঁজ করে দেখাচ্ছি। এরকমটা হবে, এরকম একটা ডিজাইন ম্যাম নেট মনে হয় অনেক স্লো। আমার এখানে নেট স্লো হতে পারে, বৃষ্টি হচ্ছে তো, আর বর্ষার সিজন চলে আসছে ভাই, তো কিছু করার নেই। তো ধরেন আপনাকে সে কি দিল, 5টা পেজের করতে দিল। হ্যাঁ কি, কে কি বললেন, দেখতে পাচ্ছেন? ম্যাম ভালো মতো বোঝা যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা ওকে, এক মিনিট।
ওকে, আশা করি এখন আর প্রবলেম হবে না। এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, আমি এটাকে কি করলাম, 5টা ভাঁজ করলাম। এখন এই ভাঁজটা তো অনেক ভাবে হতে পারে। আমি ভাঁজটা কিভাবে করেছি, এইভাবে, যে জাস্ট এইভাবে করে দিয়ে টোটাল 5টা ভাঁজ করে দিলাম। বাট আপনার ক্লায়েন্ট এইভাবে ভাঁজ নাও করতে পারে। কেউ বলবে যে এই প্রত্যেকটা পার্ট একটা আরেকটার ভিতরে থাকবে, কেউ বলবে যে না এই পার্টটা ভিতরে, আবার এই পার্টটাকে এইভাবে ভাঁজ করে এইভাবে। ওকে, যে এইভাবে, ওই যে আমরা ছোটবেলায় পাখা বানাতাম না, যে এরকমটা হতে হবে, এরকমটা জি ম্যাম, ভাঁজ হ্যাঁ। করা থাকবে। আবার অনেকে বলবে যে না এই দুইটা পার্টকে এইভাবে রাখো, এই দুইটা পার্টকে এইভাবে রাখো, ভিতরের দিকে রাখো। এটা ক্লায়েন্টের মত অনুযায়ী, বাট ক্লায়েন্ট কিভাবে ভাঁজ করবে সেটা আমার ক্লায়েন্ট জানে। বাট আমার ডিজাইনটা যখন করব আমাকে অবশ্যই একটু কনসার্ন হয়ে হতে হবে। আপনি ডিজাইন যেখান থেকে শুরু করেন না কেন, ডিজাইন কিন্তু হবে এই যে এই পেজ থেকে, ফ্রন্ট পেজ থেকে। এটা হবে 1 নাম্বার পেজ। সব সময় হাতের ডান পাশের যে কাগজটা যেভাবেই থাকুক, যেভাবেই ধরেন, এই ডান পাশের এই পার্টটা কি হবে, 1 নাম্বার পেজ। সো আমি যদি এটাকে 1 নাম্বার পেজ ধরি, যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা কি 1 নাম্বার পেজ, তাহলে 1 নাম্বার পেজের পরে কি এই দিকে 2 আসবে? ঘড়ি কোন দিকে ঘুরে, এইভাবে না? সো 1 এর উল্টা পাশে হবে 2, মানে এটা হবে কি 2, এটা 2 হলে এটা হবে 3, 4, এটা হবে 5, আর এটা হবে 6। তো এটা 6 হলে ঘুরে আসবে, ঘুরে আসার পর এটা হবে 7, 8, 9, আর হচ্ছে এটা কি 10। সো দেখেন আলটিমেটলি সব কিছু ঠিক থাকবে। ফার্স্ট পেজ আর লাস্ট পেজ দুইজন কিন্তু সবসময় একসাথে থাকবে, যত পেজই হোক না কেন, লাস্ট পেজ ফার্স্ট পেজ একসাথে থাকবে। এবং সব সময় আমরা যখন ডিজাইন করব খুব বেশি ডিজাইন দেখতে হবে, রিসার্চ করতে হবে। দেখবেন ফ্রন্ট পেজে জাস্ট কোম্পানির লোগো, কোম্পানির নেম আর হাইলাইট কোনো বিষয় থাকলে, যে হাইলাইটেড কোনো বিষয় হাইলাইট করে দিয়ে 1 নাম্বার পেজ ফ্রন্ট পেজে ডিজাইন করা হয়। আর লাস্ট পেজে ম্যাক্সিমামই থাকে কি শুধু অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস আর হচ্ছে ডিজাইন, অথবা ছোট্ট কোনো ইনফরমেশন থাকলে ইনফরমেশনও দিতে পারে, এর বেশি কিছু থাকে না। আর বাকি জিনিসগুলো যত ইন্ডেক্স বলেন, মিশন, ভিশন, যত ডিটেলস সব ভিতরের দিকে থাকে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, চলেন। সো রেজেন্টের সাথে সাথে পিসিটা একটু স্লো হয়ে যাবে, নেটে প্রবলেম হবে। তাহলে পেজ এরকম থাকলো। এখন এখানে যদি 3টা বা 4টা, 3টা আছে, 4টা হলে আমরা কি সেটআপ করতে পারবো, বা 5টা হলে? পেজ যদি আরো বড় থাকে, বড় একটা পেজ নিয়ে নেব। সাপোজ এখানে আমরা A4 পেপার নিয়েছি, এমন একটা পেপার, সে বললো যে আরেকটু বড় সাইজের পেপার নিতে চাই, সেই সাইজটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। অথবা সাইজটা সে বলে দিল যে এত বাই এত পেপারের এতগুলো ভাঁজ হবে, আপনি ওই অনুযায়ী নিয়ে নিলেন। সাপোজ কাস্টমার এই 3টা পেজে ডিজাইন করবে, বাট একটু স্টাইলিশ। কেমন? সে বলে দিল যে আমার পেপারের সাইজটা হবে, ওয়াইড হবে ধরেন 12, হাইট বললো যে 4, ওয়াইড কত 12, হাইট হচ্ছে 4। এটা আপনার 3 ভাঁজই হবে, বাট একটু কাস্টমাইজ স্টাইলিশ হবে। কেমন স্টাইলিশ? কালারটাকে চেঞ্জ করে দিই, যে এটা থাকলো। ইমরান ময়লা নেই আজকে, এটাকে আমি চলে যাব, যদি একটা ব্লিড নেই, অবজেক্ট ব্লিড আপাতত আমি পরে নেব, ব্লিড না, আমি চলে যাব অবজেক্ট,
অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে সরি সিলেক্ট করিনি, ডকুমেন্টটাকে সিলেক্ট করি, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড চলে যাই, 3টা পার্টে ভাগ করে নেব, এখান থেকে 3 পার্টে ভাগ করে আবার অবজেক্ট না, আমি 3টা পার্টে জাস্ট ভাগ করে নিলাম, এই যে প্রত্যেকটা 3টা পার্টে ভাগ করে নিলাম। একটা স্ট্রোক দিয়ে দিই হালকা করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম। ক্লায়েন্ট এখন কি চাচ্ছে, এটাকে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করি, ওকে, এটাকে আমি এভাবে রাউন্ড করে দিলাম। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করি, শিফট ধরে পরের পয়েন্টটাকে সিলেক্ট করি, সেম অ্যাজ রাউন্ড করে দিলাম। ক্লায়েন্ট এরকম কাস্টম সাইজের চাচ্ছে, যে মিডলেটা ঠিক থাকবে, এটা হচ্ছে একটু রাউন্ড করে থাকবে, এই পার্টটা এইভাবে ভাঁজ হয়ে, এটা থাকবে উপরে, এটা থাকবে ভিতরে, ভাঁজ হয়ে আসবে, সেটা চাচ্ছে। সো এটা হলে কি হবে, তারপরে হচ্ছে আমি সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমি সেফটি এরিয়াটা নিয়ে নিই, আর যদি ব্লিড নিতে চাই ব্লিডও নিতে পারবো, আমি সেফটি এরিয়া নিয়ে নিলাম, -0.25 দিয়ে সেফটি এরিয়া নিলাম, যে এতটুকু সেফটি এরিয়া। ওকেতে প্রেস করি, কন্ট্রোল 5 দিয়ে গ্রিড লাইনে কনভার্ট করে নিলাম, সবাইকে সিলেক্ট করি, অল্টার ধরে আরেকটা কপি করে, ওকে, এইরকম একটা ডিজাইন সে চাচ্ছে। তো এখন এই ডিজাইন আপনি আপনার পছন্দ মতো করবেন, 5, 6, 4 কিভাবে। বিষয়টা কি বুঝতে পেরেছি? এই যে এখানে আসি, ব্রোশিওর ডিজাইন, BROCHU, ব্রোশিওর ডিজাইন। ইমেজে চলে যাই, সাপোজ আপনাকে এই ব্রোশিওরটা কি করতে বললো, ডিজাইন করতে বললো। এখন এই ডিজাইনটা করার সময় তাহলে আপনি আর্টবোর্ড কিভাবে নেবেন, আমাকে কেউ একজন অ্যান্সার করেন, এটার আর্টবোর্ড কত হবে? এই ব্রোশিওরটা যদি আমি বলি আমাকে ডিজাইন করে দেখান, এটার আর্টবোর্ড কত হবে? এনামুল, জি ম্যাম। এই ব্রোশিওরটা আমি আপনাকে ডিজাইন করতে দিলাম, আর্টবোর্ড কত নেবেন? মানে ডকুমেন্টের সেটআপ, আমাকে তো ফার্স্টে ডকুমেন্ট নিতে হবে, আর্টবোর্ডটা নিতে হবে, আর্টবোর্ডের সাইজ কত হবে? যদি কিছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। গুড। আসলে যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই আর্টবোর্ডটা, এই যে আমি যখন এই আর্টবোর্ড নিচ্ছি, ব্লিড দিয়ে নিচ্ছি নাকি নিচ্ছি না, এই আর্টবোর্ডটা কোনো ভ্যারি করে না। কন্ট্রোল এন দিয়ে যখন আমি নতুন একটা আর্টবোর্ড নেব, ডিজাইনের ক্ষেত্রে ভ্যারি করে না, যদি আপনি ডিজাইনটা পারফেক্টভাবে করতে পারেন। আর্টবোর্ড আপনি ছোট নেন, বড় নেন, যে কোনো সাইজের নেন, কোনো প্রবলেম নেই। ডিজাইন আপনি যদি পারফেক্টভাবে এবং নির্দিষ্ট সাইজ যে আছে সেই অনুযায়ী করেন। আমি এখানে চাইলে ফার্স্টে কি করেছিলাম, যে A4 পেপারের আর্টবোর্ড নিয়েছি, আমি সেটা না করে আমি এখানে যে নর্মাল একটা 7/5 এরকম দিয়ে আমি নিয়ে নিতে পারতাম, 0, যে 7/5 দিয়ে ক্রিয়েট করে তারপরে হচ্ছে যে নতুন একটা ডকুমেন্ট চলে আসবে, যে আমি এখানেই তখন জাস্ট কি করতে পারতাম, যে আর্টবোর্ড পড়ে থাকুক,
কারণ আমি আর্টবোর্ড কি করতে পারি, বড় ছোট করতে পারি আর্টবোর্ডের টুলস দিয়ে। সো আর্টবোর্ড এখানে ভ্যারি করবে না, আপনাকে আগে কনফার্ম হতে হবে যে আমি ডিজাইনটা ঠিকভাবে করতে পারবো, ডিজাইনের সাইজটা নিতে পারবো কিনা। তো এই রাউন্ডটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তারপরে এই যে মাত্র আমরা যে ডিজাইনটা করলাম ওই ডিজাইনটা কোথায় আছে, এই যে দেখেন এইটা কিন্তু এই অ্যাডজাস্ট করাও নেই, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। পরে কি করেছে তারা, ওই যে পিন আপের মতো করে সুন্দর করে এই যে স্পাইরাল করে দিয়েছে। এই যে আমরা এই ডিজাইনটা করছি, এরকম যদি ব্রুশিয়ার হয় তখন কিভাবে ডিজাইন করবেন? তখন হচ্ছে এই যে সেটআপটা, আমরা এখন যে সেটআপটা করলাম এটা হচ্ছে এই যে এই ব্রুশিয়ারটার জন্য। ক্লিয়ার? এই যেগুলো কাস্টম শেপ, এখন এই কাস্টম শেপের ডিজাইনগুলো তখন কিভাবে হবে চলেন একটা একটা করে দেখি। এটা বাদ দিই। তাহলে এই ডিজাইনটা বুঝতে পেরেছি শেপটা কিভাবে নিতে হবে। সাপোজ আপনাকে এখন আপনার ক্লায়েন্ট বলল রাউন্ড, সে রাউন্ড ব্রুশিয়ার বানাতে চায়, এটা একটু আগে দেখলাম। সাইজটা সে বলে দিল যে আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হচ্ছে এক একটা শেপ হবে রাউন্ড শেপ, অথবা আর একটু বড় সাইজও হতে পারে, ধরেন 4 ইঞ্চি করে, যে এত করে হবে। আমি টোটাল 5টা মানে এই পেজ ও পেজ 2টা করে টোটাল 10টা ইনফরমেশন দেব, 5টা হবে। তাহলে আপনি জাস্ট এটাকে কি করবেন, শেপটা নেবেন, নেওয়ার পর অবজেক্ট, এখানে আর স্প্লিটের না। ক্লায়েন্ট আপনাকে বলল যে এই ডিজাইনটা করে দেওয়ার জন্য, এই যে এইরকম একটা, অথবা ধরেন এই যে এই ডিজাইনটা, এইটাই করতে বলছে। তাহলে এই জন্য আপনাকে ডকুমেন্ট কিভাবে সেট আপ করতে হবে? কথা কি কেটে কেটে আসছে? জি ম্যাম, কথা কেটে কেটে আসছে, আর আপনার স্ক্রিনটা অনেক পরে আসে, কথা অনেক পরে আসে ম্যাম। স্লো হয়ে যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু ধীরে ধীরে কথা বলি। ফার্স্টে একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, সেফটি এরিয়াটা নিয়ে নেব। ওকে, কন্ট্রোল 5, দুইজনকে সিলেক্ট করি, অল্টার ধরে জাস্ট অল্টার আর শিফট ধরে এই লাইনটাকে অ্যাডজাস্ট করাবো। বাট যখন আপনি অল্টার ধরে নিয়ে যাচ্ছেন চেষ্টা করবেন লাইনটা যাতে মোটামুটি একজন আরেকজনের সাথে অ্যাডজাস্ট করে থাকে, কারণ এই জায়গাটা কি হবে, ভাঁজ হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, অটোমেটিক্যালি সবগুলো কি হয়ে যাবে, পেয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এটা যদি ফন্ট পার্ট হয় সিলেক্ট করেন, অল্টার ধরে আমি আরেকটা কপি করে নেব। সো ভাঁজ যাই হোক না কেন, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 10 নাম্বার পেজ, মানে 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 1। যদি আরো কাস্টমাইজ থাকে যে এই রাউন্ড না অন্য আরেক রকম, যে কেমন এরকমটা চাচ্ছে, খুব কম পাবেন এরকম ডিজাইন, আসলে পাবেন না বাংলাদেশের বা যে কোনো কান্ট্রির হোক, পেজ নষ্ট হবে তো এরকম ডিজাইন খুব কম হয়। থাকলো কি, যে এই শেপটা এরকম থাকবে, এটাকে তখন আমি অল্টার ধরে কি করলাম, কপি, কন্ট্রোল ডি, কপি করলাম, এই পার্টটাকে অল্টার ধরে কপি করলাম ডানে,
আবার অল্টার ধরে কপি করলাম, বা তখন আমি জাস্ট কি করব, সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব, এই পয়েন্টগুলোকে একটু রাউন্ড করে দেব, শিফট ধরে এই পয়েন্ট, শিফট এই পয়েন্ট, শিফট এই পয়েন্ট, সবাইকে সিলেক্ট করি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্ট, শিফট এই পয়েন্ট, শেষের দিকে যে পয়েন্টগুলো আছে ওগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর জাস্ট রাউন্ড করে নিয়ে আসি, যে এরকমটা রাউন্ড হবে। এখন কি হবে, ডিজাইনগুলো হবে এই পিঠ আর ওই পিঠ। এরপরে এটাকে জাস্ট অল্টার ধরে আরেকটা কপি করব, বাট এট ফার্স্ট কি করব, সেফটি এরিয়া দিয়ে নেব। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কি অফসেট পাথ, এখানে এসে প্রিভিউটা অন করি, আর একটু বাড়িয়ে দিয়ে আমি 0.5 দিয়ে দিলাম। ওকেতে প্রেস করি, কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইনে কনভার্ট করলাম, সবাইকে সিলেক্ট করি, অল্টার ধরে আরেকটা কপি করে নিলাম, যে এটা যদি পিছনের পার্ট হয় এটা হবে ফ্রন্ট পার্ট। ক্লিয়ার? ওকে, সো কাস্টমার শেপ যেটাই হোক না কেন ডিজাইন করেন, কোথাও কোনো প্রবলেম হলে শেয়ার করবেন, নো প্রবলেম। আমরা তো আছি, যতদিন এলইডিপির সাথে আছেন ততদিন আমাদেরকে পাবেন, এলইডিপির সাথে থাকবেন না আমাদেরকে আর পাওয়া যাচ্ছে না, সরি। তো ডিজাইন করে দেখেন একজন। আপনাদের দায়িত্ব, ক্লাসের যারা যারা বাকি আছে আপনাদের গ্রুপের মেম্বাররা, টিম মেম্বাররা, তাদেরকে কিভাবে ক্লাসে নিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই শেয়ার করেন, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে তো হ্যাঁ অবশ্যই শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হচ্ছে ওই যে দেখেন যেখান থেকে আপনি মিউট আর ভিডিও অন অফ করেন, এখানে দেখেন প্রেজেন্ট নাও নামে একটা লেখা আছে। মেবি হচ্ছে। হ্যাঁ এই যে যদি মানে প্রথমটাই বলি জিমেইল ইএন অ্যাকাউন্ট, হ্যাঁ ওয়েট আমার এখানে এখনো আসেনি, একটু সময় এই লাগবে। যে আরিফ ওয়েট, স্লো হয়ে আসছে, একটু ওয়েট করেন। ওকে 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 দেখেন ফার্স্ট এটাই বলেছে, হ্যাঁ ফার্স্ট এটাই বলেছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন বোনাস পাবেন। আচ্ছা এখানে গেলেন, টাইম কাউন্টিং হচ্ছে না, এই যে আমার এইটা হ্যাঁ যারাই অ্যাকাউন্ট করুন টাইম কাউন্টিং, হ্যাঁ 2 মিনিট
আপনি কি আর জিনিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আমি অ্যাকাউন্ট করি না কেন, আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আপনি কি করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। সো অ্যাডমিশন টেস্টটা দিয়ে আসেন, খুবই সহজ। আরিফ, দিব? এটা কি দিব? হ্যাঁ এটা কিছু কি দিব কথা, এখন? আরিফ একটু কথা শুনে নেন। জি জি ফার্স্ট জি। কথা, ফার্স্ট কথা হচ্ছে আপনি, হ্যালো। হ্যাঁ, বলেন। ফার্স্ট কথা হচ্ছে আপনি টেস্টটা শুরু করবেন, আপনার একটা টাইম কাউন্টিং শুরু হবে, মেবি 1.5 মিনিট করে হ্যালো। এক একটা। আমার কথা শুনতে পাচ্ছেন না? আরিফ, কথা শুনতে পাচ্ছেন না? জি জি জি, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি বলে যাই, আপনি একটু জাস্ট মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন হ্যালো। পরীক্ষা শুরু, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। মধ্যে আবার হ্যালো হ্যালো করেন কেন? তাহলে তো হ্যাঁ। মনে হয় যে আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, পরীক্ষাটা হচ্ছে একটা টাইম কাউন্টিং হবে। ওই টাইমের ভিতরে আপনাকে কি করতে হবে, অ্যান্সার দিতে হবে। মেবি প্রত্যেকটা অ্যান্সার 30 সেকেন্ডস করে সময় পাওয়া যায়, এরকম টাইপের। একটু দেখলেই হবে, খুবই ইজি। আপনার হয়তো বা কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে, মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কিছু কোশ্চেন থাকবে, রুলস রেগুলেশন নিয়ে কোশ্চেন থাকবে। তাই আপনি এক কাজ করেন, আগে একটু করে আসেন, একটু স্টাডি করে আসেন মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড, যেটা কি, কিভাবে কাজ করে, এর রুলস এন্ড রেগুলেশন গুলো একটু স্টাডি করে তারপরে হচ্ছে পরীক্ষাটা দেন। বুঝতে পেরেছেন আরিফ? ওকে। আপনি একটু আর আরিফ, কেন আপনি কথা বুঝতে পারছেন না, কেন প্রবলেম হচ্ছে বলবো? জি 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 জি। ফার্স্ট অফ অল আমরা, তাহলে কি মানে এই যে যদি আমি যে জিমেইল এর এইটাতে ঢুকি, হ্যাঁ, তাহলে এখানে যে 3 মিনিট আছে, এই পরীক্ষার মধ্যে এই 3 মিনিটটা কি মানে না 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 এর সাথে মার্কস করবে না নাকি? না, পরীক্ষা আলাদা, পরীক্ষাটা আলাদা কাউন্টিং হবে। আপনি নিচের দিকে স্ক্রল করেন, জি জি। হ্যাঁ, বলেন। আমি এখনো দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন স্টিল হয়ে আছে। নিচের দিকে স্ক্রল করেন, কতগুলো ব্রাউজার অন করে রেখেছেন, মিনিমাম 20টা ব্রাউজার অন করা। তার মধ্যে কি বলে, জিমেইলের মিটে ক্লাস করছেন, মিটে হচ্ছে এমনিতেই স্লো হয়ে যায়, স্ক্রিন শেয়ার করে রেখেছেন। 20টা হবে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্ক্রল করতেছি। কিন্তু মানে নেটওয়ার্ক মানে স্লো মনে হয় নাকি? আমার এখানে 35টা শো করছে, 35টা না আরো বেশি আছে। 36 37 38 39 40 41 42 43 44টা ব্রাউজার আপনি অন করে রেখেছেন। তাহলে পিসি কি আপনার স্লো হবে? বেশি হবে 20টার থেকে। 45 আচ্ছা, দেখি কোনটা যে প্রয়োজনীয় আপনার কাছে। দেখেন কতগুলো ব্রাউজার অন করেছে, তার মধ্যে গুগল মিটে আপনি ক্লাস করছেন, স্ক্রিন শেয়ার দিয়েছেন, নিচে আবার কতগুলো এই অন করা আছে। ও, তাহলে আপনার পিসি স্লো হবে না তো কি হবে? আচ্ছা আরিফ, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে আপনি যেটাই করেন না কেন, মানে কাজ করতে যান, আপনার হচ্ছে পরীক্ষা দিতে হবে। ফার্স্টে একটা পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন টেস্ট। টেস্ট দেওয়ার পরে ওই টেস্টে যে টাইমটা, সেই টাইমটা কাজের মধ্যে আসবে। কাজের টাইম যে 3 মিনিট শো করছে, 3 মিনিটই থাকবে, এইখানে কোনো হ্যাম্পার হবে না। অ্যাডমিশন টেস্ট দিয়ে আসার পরে দেখবেন যে আপনার টাইমটা কাউন্টিং শুরু হয়েছে। ওকে? আর এই যে দেখেন আপনার জিমেইলের অ্যাকাউন্ট, জাস্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
এরকম অনেকগুলো কাজ আছে। সো এই কাজগুলো করেন। আবার উপরের দিকে দেখেন জবসের ওখানে ডাটা কালেকশন, Okay. ডাটা এন্ট্রি, Okay. এই যে ডাটা কালেকশন, কোশ্চেন অ্যান্সার কমেন্টস, এরপরে হচ্ছে রাইট এ রিভিউ, তারপরে রাইট অর রিরাইট অ্যান আর্টিকেল, এগুলোতে ক্লিক করে রাখবেন। তাহলে দেখবেন কি যে হ্যাঁ, ক্লিক করে মাঝে মাঝে দেখবেন। হ্যাঁ, যেমন ডাটা কালেকশন, প্রত্যেকটা ডাটা কালেকশনের জন্য 3 সেন্ট করে কাজ আসে। কাজ করবেন, হ্যাঁ। সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন। ধরেন 10-20 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট লেট হবে, ওরা টাকা বা যেই অ্যামাউন্টটা Okay. দিয়ে দেয়। আর এই কাজগুলো করলে এখন আপনার সামনে যে 59টা কাজ দেখতে পাচ্ছেন, এই কাজগুলো করলে একটু সময় নেয়, সময় নিয়ে তারপরে হচ্ছে তারা পেমেন্ট করে। আচ্ছা জি ম্যাডাম আরেকটা জিনিস দেখা যাচ্ছিলাম হ্যাঁ বলেন। এই যে এই জায়গাটায় হ্যাঁ হুম, দেখতেছেন আমি হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখছি এই জায়গাটায় আপনার হলো যে বলতেছে যে ভেরিফাই দা ফোন নাম্বার মাস্ট আমি কি আমার যে কোনো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব এই যে এই জায়গাটায় এই হ্যাঁ যে বুঝতে পেরেছি, আমি দেখছি এখানে সে কি দেখা বলেছে, যাচ্ছে দেখতে পাচ্ছি। সে বলেছে আপনার থেকে আসলে কি চায়। আপনি gmail.com এ যাবেন, নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই দ্য ফোন নাম্বার মাস্ট, আপনার ফোন নাম্বার অবশ্যই ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আপনি আপনার যেমন আপনার 3টা নাম্বার আছে ইউজ করেন, 3টা নাম্বারের মধ্যে সাপোজ আমি এখানে 2টা নাম্বার ইউজ করি, একটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার আর একটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। পার্সোনাল নাম্বার কি, যে আমার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস যারা আছে তারা জানে। আর অফিসিয়াল নাম্বার কারা কারা জানে, যে আমার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, অফিসিয়াল, স্টুডেন্ট, তারপরে হচ্ছে যারা যারা পরিচিত, যাদের সাথে আমি পরিচয় হই, সবাই আমার ওই নাম্বারটা জানে। বাট আমার পার্সোনাল নাম্বার হাতে গোনা কয়েকজন মানুষ জানে। তো আপনি এরকমটা করতে পারেন যে আপনার নির্দিষ্ট একটা নাম্বার রাখলেন, যে নাম্বারগুলো দিয়ে কি করবেন, এই অ্যাকাউন্টে কাজ করবেন। কারণ নোটিফিকেশন আসতে পারে, যেমন জিমেইলের জন্য, এই মাইক্রো ওয়ার্কার্সের জন্য আপনারা আলাদা একটা যে জিমেইলটা ক্রিয়েট করেছেন, এই জিমেইলে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসতে থাকবে, নতুন নতুন কাজ, এই সেই আপডেটগুলো আসতে থাকবে। তাই আমরা কি করি, অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিন্তু ওখানে আমার আরেকটা জিমেইল ইউজ করি। কারণ কি, যাতে আমার এই নোটিফিকেশনগুলো যে আসছে আমার পার্সোনাল যে জিমেইল, সেটাতে যাতে কোনো হ্যাম্পার না হয়। অবশ্যই আপনার নাম্বার ভেরিফাই করতে হবে, বাট আপনার নাম্বার আপনি ইউজ করেন এমন নাম্বার। আচ্ছা হ্যাঁ দেখবো তার আগে আপনাকে আরেকটা বুদ্ধি দিয়ে যাই। সেটা হচ্ছে, আমরা কি বুদ্ধি করেছি, যে আমরা জাস্ট কাজটাতে ঢুকবো, ঢোকার পর একটা স্ক্রিনশট নিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসলে কি হচ্ছে, আমার টাইমটা কাউন্টিং বন্ধ হয়ে গেল। এখন এখানে দেখেন কি বলেছে, ফর বোনাস, যদি তুমি আরো বোনাস চাও, ইফ ইউ ক্রিয়েট দ্য 2 গুগল অ্যাকাউন্ট আই গিভ ইউ এক্সট্রা বোনাস, তুমি যদি 2টা করতে পারো তোমাকে বোনাস দেওয়া হবে। তাহলে আপনি কি করবেন, ফার্স্টে তো একটা ক্রিয়েট করলেন, সেটা রাখলেন, নাম, ইনফরমেশন, কি কি চেয়েছে, অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড, বোনাসের জন্য ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আপনি যে 2টারই করে রেখে দিলেন, পরে 2টাই হচ্ছে অ্যাপ্লাই সাবমিট করে দিলেন। পারবো না? পারবো ওকে ঠিক আছে। হ্যাঁ, অ্যাপস কি দেখাতে চাচ্ছেন? ম্যাডাম এটা এফসিকা ফ্রিল্যান্সার হ্যাঁ ওটা কন্টেস্টে অ্যাপ্লাই করা হয়েছিল জি ওইটার একটা রিকোয়ারমেন্ট যেটা মানে 2-3টা পেজ দেওয়া হয়েছে তার কিছু ভালো লাগছে হ্যাঁ তো সে পরবর্তীতে আপনার আরেকটা রিকোয়ারমেন্ট আছে সেটা হলো যে এই কথাটা আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে কপি পাচ্ছি করে পেস্ট দেখতে পাচ্ছি। করে এই কয়টা পেজ করা হয়েছে ম্যাডাম হ্যাঁ এই যে 1 2 3 4টা এটা কি করার আপনি পরে করে সে দিয়েছেন? পরে আপনি ডিজাইন হ্যাঁ। করে দিয়েছেন? না ম্যাডাম এটা আরেকজন ডিজাইন করছে আমিও কিছু হেল্প করছি তাকে আচ্ছা, আচ্ছা। আমি অ্যাপসের কাজ করি তো আচ্ছা তা এই যে সে পার্সোনালি একটা মেসেজ দিছে সেখানে বলছে যে ওকে গ্রেট হুম নাও $60 ফর for দ্য the কন্টেস্ট, contest হ্যাঁ
is for majority of the screen. Will you make the remainder of screens for the app? মানে এখানে আমি অ্যাপসটা আমিও কাজ করছি। হুম, এখন এই রিকোয়ারমেন্টটা কি বলতে চাচ্ছে সে? কনটেস্ট এখনো অফ হয় নাই। হুম। এটা তো আমিও বুঝতে পারছি না। দেখি এই আপনি পেজটা ক্লিক করেন তো। $60 এর কোনো দিয়েছে এখানে লেখা আছে? হ্যাঁ, কনটেস্টটা $6 এর ছিল। হ্যাঁ। আর এই কয়টা পেজ আপাতত দেয়া হয়েছে, সব দেয়া হয় নাই। এখন সে রিমাইন্ডারের কথা বলছে, এটা একটা বিউটি মানে বিউটি টাইপের অ্যাপস, মানে বিউটি টিপস রিলেটেড ভিডিও থাকবে। এখন রিমাইন্ডার বলতে কি নোটিফিকেশন টাইপের কিছু দিতে বলতিছে, এই মানে উপরের দিকে। হ্যাঁ, সেটাই মনে হয়। দেখি ক্রস করেন। ক্রস। উনি কি বলেছে যে ওকে গ্রেট, নাও দ্য $60 for the contest is for majority of the screen. Will you make the remainder for screens for the app? তুমি কি অ্যাপস এর জন্য একটা রিমাইন্ডার মানে স্ক্রিনে অ্যাপের স্ক্রিনে একটা রিমাইন্ডার করে দিতে পারো কিনা? হ্যাঁ, রিমাইন্ডার অ্যাড করতে বলছে সে। মানে নোটিফিকেশন টাইপের যে রিমাইন্ডার দিবে আমাকে কোনো কিছু এরকম না। হ্যাঁ, যেমন ওই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে স্ক্রল করে না যে হ্যাঁ, সাপোজ আমরা খবর দেখলে কি বিশেষ সংবাদ বা মাত্র পাওয়া বা সর্বশেষ সংবাদ স্ক্রল করতে থাকে যে একটা হাইলাইটেড নোটিফিকেশন ব্রেকিং নিউজ টাইপের, সে তার অ্যাপস এর মধ্যে এরকমটা চাচ্ছে যে রিমাইন্ডার হয়ে থাকবে, যে কেউ যদি চায় রিমাইন্ডার দিয়ে রাখবে। সাপোজ একটা সে একটা কিছু লঞ্চ করলো, যে যেহেতু বিউটি প্রোডাক্ট সে একটা লঞ্চ করলো যে হেয়ার স্পা, হেয়ার রিবন্ডিং, এই জিনিসটা তোমার হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখে হবে। তো কেউ যদি চায় এটা রিমাইন্ডার দিয়ে রাখলো যে সেপ্টেম্বর মাসের 10 তারিখে এটা আর কি সে দেখাবে বা সে লঞ্চ করবে, এই রিমাইন্ডারটা চাইলে কেউ করে রাখতে পারবে কিনা, আপনাকে এটা করে দিতে হবে। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, চলেন আমরা এবার আমাদের কাছে যাই। স্টপ শেয়ারিং। মাইক্রো ওয়ার্কার্সে কি করব, 5টা করে কাজ করব, তাহলে 5 তারিখ পর্যন্ত 5 5 25টা কাজ আমি দেখতে চাই। জি জি ঠিক আছে, ওকে, জি জি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাই।